আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আজ থেকে প্রায় এই প্রতিষ্ঠানে কাজটা শুরু করছে একটা ব্যক্তির মাধ্যমে, আজ থেকে প্রায় 1 বছর আগে। আমি ওই ব্যক্তিটার প্রতি কৃতজ্ঞ যিনি একটু আগে মাত্র স্টেজে আসার কথা বলে গেছে। তাহলে পৃথিবীতে আমরা অনেকে অনেক জায়গায় যাই, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক জায়গায় নিয়ে যাই, কিন্তু কেরিয়ার গড়ার জন্য কোনো ফ্রেন্ড সার্কেল আজ পর্যন্ত বলে নাই। কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলছে আসলে কোনো কিছু করা দরকার, আমার পাশে দাঁড়ানো দরকার। আজ থেকে ওই ব্যক্তির কথাটা বিশ্বাস করে কাজটা শুরু করছি। তাই কিন্তু আমি কিন্তু স্যারের বলছি না যে আপনি আমার সাথে থাকেন, আমি যে জায়গায় যাই আপনাকে ওই জায়গায় নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ স্যারে যে যেই ট্যুরে গেছে, যে যে জায়গায় গেছে, আলহামদুলিল্লাহ আমারও যাওয়ার সুযোগ হয়েছে শুধুমাত্র ওই ব্যক্তিটার মাধ্যমে। আর দ্বিতীয়ত আমার পরিবার থেকে যদি বলি, পরিবারে কেউ সাপোর্ট করে নাই, শুধুমাত্র একমাত্র আমার মা। আজকে যে জায়গায় আছি শুধুমাত্র আমার মার জন্য আছি বলতে পারি। আমি মনে করি প্রত্যেকটা মাই মনে হয় প্রত্যেকটা ছেলেমেয়ের সফলতার পিছনে থাকে, ঠিক সেম আমারও আমার মা। ওনার প্রতি কৃতজ্ঞ, ওনার মতো মা পাওয়া বাড়ির ব্যাপার আমার মনে হয়। তো 2টা দেশ ঘুরে আসছি, মালদ্বীপ, শ্রীলঙ্কা গেলাম এবং চায়না যাওয়ার অনুভূতি ওরা প্রকাশ করার মতো না, মানে নিজের বাড়িতে গেছি। আমার মনে হয় নাই কখনো যে আমি আমার দেশ বাড়ি ছাড়া আছি। খারাপ লাগতো, দেশের ভিতরে অনেক রিলেটিভের বাসায় যেতাম, কিন্তু খারাপ লাগতো, কিন্তু ওই জায়গাতে যাওয়ার পর ফিলই হয় নাই যে আমি আমার আমি চায়নাতে আছি, আবার আরেকটা দেশে নিজের বাড়ি মনে হয়েছে। আবার সাইনবোর্ডে লেখা ছিল যে আমার বাড়িতে স্বাগতম জানাইছে। তো অসাধারণ, যেটা দেখে আমরা শুরু করছি কাজটা। যে প্রতিষ্ঠানের অনেক ছবি দেখতাম, মোনা স্যারের অনেক শেয়ারিং ভিডিও দেখছি, দেখে কাজটা শুরু করছি। আর ওটা আমার নিজের চোখে দেখা যোগ্যতা অর্জন করছি। যাওয়ার পর প্রথম যখন গেটটা ঢুকছি, নিজের চোখ দিয়ে পানি আসে, এমনি ঘুমাইছিলাম, বলতেছে যে আমাদের এখন মাত্র ইন্ডাস্ট্রিয়াল গেটের ভিতর দিয়ে আমরা ঢুকতেছি। তখন আমি একবারে ঘুম থেকে উঠে গেছি আর আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিচ্ছে। আসলে 1 বছর আগে যেটা দীক্ষা বিশ্বাস করে কাজটা শুরু করছিলাম।